আমি কিনছি 23টা। 23টা গরু কিনছেন? কি ব্যাপারী? হ্যাঁ ব্যাপারে কুমিল্লা থেকে আসছি। আমি আসছি খুলনা থেকে। খুলনা থেকে? লালমোহন। আরে তো ভোলা জেলার মানুষ। দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট বসে থাকে পটুয়াখালীর কালাইয়াতে, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসে গরু, ছাগল ও মহিষ কিনে থাকেন। কালাইয়ার হাট খুবই ঐতিহ্যবাহী, যেখানে প্রতি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্তই চলমান থাকে এই হাট। বিশেষ করে এবার কোরবানির ঈদ উপলক্ষে কালাইয়ার এই পশুর হাট যেন জমে উঠেছে বেশ জমজমাট ভাবে। কত টাকা দিয়ে কিনছেন? 60,000। আপনি জেলা কোনটা আপনার? চিটাং থেকে আসছেন এখানে? দূরবর্তী জেলা থেকে শুরু করে আশেপাশে ও পাশের জেলা থেকেও গরু মহিষ চলে আসে এই বিখ্যাত কালাইয়ার হাটে। আপনি কোথা থেকে আসছেন? লালমোহন। আরে তো ভোলা জেলার মানুষ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভোলার লালমোহন থেকে চলে আসছে এই মুরব্বী গরু বিক্রি করার জন্য। গরুর হাটের পাশেই এই মানুষের জটলাময় স্থানে বসেছে ছাগলের হাট। যদিও এখানে নয়, আরো একটি ভিন্ন জায়গাতেও ছাগলের হাট রয়েছে। দেখুন কি পরিমাণ ভিড় রয়েছে এখানে। মানুষজন কোরবানির ঈদ উপলক্ষে ছাগল কিনতে চলে এসেছে এই কালাইয়ার হাটে। বর্তমানে ছাগলের হাটে রয়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে। সবাই কেনাকাটা করার জন্য আসছে। আর এই যে মুরব্বী খুবই হ্যাপি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনার বাসা এখানেই? ও গ্রামে। ও আচ্ছা, আপনি ছাগল কিনতে আসছেন? ও আচ্ছা, দেখতে আসছেন। সামনে যে ছাগলগুলো বাঁধা দেখতে পাচ্ছেন, এগুলো ভিন্ন জায়গা থেকে আসা ব্যাপারীরা কিনে রেখেছেন। হয়তো কিছুক্ষণ পরেই ট্রাকে বা ট্রলে করে নিয়ে যাবে অন্য কোনো বাজারে। না, শতকরা যেমন 10 টাকা ছাগলের হিসাবে। ও, আমরা ওই রকম নেই না। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 100 টাকা 10 টাকা? হ্যাঁ, 100 টাকা নেওয়া হয় না, আমরা কম নেই, অনেক কম নেই। আর গরুর হিসাবটা সে ভিন্ন। গরু কোটকে 600 টাকা। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনি হচ্ছে এই ঘন্টাগুলো বিক্রি করছেন, তো কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি আসছি খুলনা থেকে। খুলনা থেকে? খুলনা থেকে আসছেন এখানে? আচ্ছা আচ্ছা, দেখছেন দর্শক, খুলনা থেকে তিনি এগুলো নিয়ে আসছে এই কালাইয়ের হাটে বিক্রি করার জন্য। বেচা বিক্রি কেমন? ভালো হয়? ভালো হয়, অনেক ধন্যবাদ আপনাকে। হাটের পাশেই অস্থায়ীভাবে বসেছে অনেক দোকান, যেখানে চা, পান থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে হাটে আসা মানুষজনগুলো এখান থেকেই তাদের প্রয়োজনীয় খাবার খেয়ে থাকে। তবে খেয়াল করে দেখেছি বেশিরভাগ মানুষই চা অথবা পান খাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে হাঁটতে হাঁটতে গা থেকে যখন ঘাম ঝরে, তখনই হাটে আসা মানুষজনগুলোই ঝুঁকে পড়ে আইসক্রিম অথবা শরবতের দিকে। দেখতে পাচ্ছেন এখানে একটি শরবতের দোকানও রয়েছে। কেমন লাগে ভাই? খুব ভালো। হ্যাঁ, গরমের আরাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 13টা গরু কিনেছেন? হ্যাঁ, এই যে এইগুলো। ও আচ্ছা আচ্ছা, এইগুলো সবই আপনাদের? হ্যাঁ, আমি কিনেছি। আসলে যাত্রাবাড়ি থেকে একজন হচ্ছে ব্যাপারী এসছে, সে হচ্ছে এই গরুগুলো অলরেডি কিনে ফেলছে, আরো কিনবে। হ্যাঁ, আপনার ট্রাক নিয়ে চলে আসছেন না? না, আমরা গাড়ি বাসে আসছি। হ্যাঁ, এখন ট্রাক দিয়ে যাওয়ার সময় ট্রাক নিয়ে যাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকেও ধন্যবাদ। সময় যতই বাড়ছে কালাইয়ার এই পশুর হাট ততই জমজমাট হচ্ছে। এই হাটে এত পরিমাণ গরু মহিষ নিয়ে আসা হয়, যার কারণে গরু এবং মহিষ দুইটা একসাথে বিক্রি করা সম্ভব হয় না। তাই দুপুর 2টার পরই আবার আলাদাভাবে মহিষ উঠে থাকে, কারণ যে পরিমাণ গরু উঠে থাকে তার মধ্যে মহিষ রাখার জায়গাই হয় না। কোন জায়গা থেকে আসছেন? চরকাজল থেকে। বাহ, চরকাজল থেকে চলে আসছে। এটা হচ্ছে চরকাজল পড়ছে গলাচিপার মধ্যে। গলাচিপা, তারা হরিদাপুর হয়ে আসছে মেবি 10 মিনিট দিয়ে। এই দেখতে পাচ্ছেন গরু বিক্রি করা হয়েছে, টাকা পয়সা গুনতেছে, লেনদেন হবে। ও আচ্ছা, কয় টাকায় বিক্রি করছে? 1,26,000 টাকা। 2 লক্ষ টাকা। এই তো কি সুন্দর সাজিয়ে নিয়ে আসছেন। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন 2 লক্ষ টাকার একটি গরু কালাইয়ার হাটে একদম বেশ দারুণ ভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। দেশের বিভিন্ন জায়গাতেই সাপ্তাহিক হাট বসে থাকে বিকেলে, তবে কালাইয়ার এই হাট বসে থাকে একদম সকাল থেকে। আর এই হাটই কিন্তু দক্ষিণের সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত। দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়েই বসে রয়েছে এই পশুর হাট। দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা গরু, মহিষ ও ছাগল কেনার পরে সেগুলোকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে এই ট্রলার। শুধু ট্রলার নয়,
ট্রাকে করেও চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। তবে এখানে দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলোর মধ্যে গরু, ছাগল ও মহিষগুলোকে আলাদা করে রাখা হয়েছে। আমি একটি ট্রলারে রয়েছি যেখানে গরু কেনার পরে এগুলোকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এখানে একটা নয়, দেখতে পাচ্ছেন চারদিকে একদম সবই হচ্ছে ট্রলার ভর্তি গরু। এগুলো কোরবানির হাট উপলক্ষে বিক্রি হয়েছে বা ব্যাপারীরা কিনেছেন, সেগুলোকে ট্রলারে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে। এটা কোথায় নেবে? এইটা যাবে কোথায়? নোয়াখালী যাবে, চাঁদপুর, বিভিন্ন জায়গায় যাবে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এই ট্রলারটা কত বড় দেখতে পাচ্ছেন, এটা আমরা আপনাকে দেখাচ্ছি এখন। এই গরু কিনলে আমরা খাসিগুলি ফ্রি দিতেছি। হ্যাঁ, গরু কিনলে আমরা খাসিগুলি ফ্রি দিতেছি। ও বড় গরু কিনলে খাসি ফ্রি। ওরে বাবা, ভালো অফার তো। বন্ধুরা, দেখতেই তো পেলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার এই কালাইয়ার হাট কতটাই জমজমাট। আর আজকে চেষ্টা করেছি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গরুর হাটই আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর সেই সাথে শেয়ার করে পৌঁছে দিবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে।